সম্ভাব্য বিপদের আঁচ পেয়ে আশ্রয় নিয়েছিলেন দোকানে। সেখানে ৩ ঘাতকের গুলিতে প্রাণ হারান যুবদল নেতা গোলাম কিবরিয়া। নিজ এলাকায় প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেদিনই আটক করা হয় একজনকে। ধারণা করা হচ্ছিল পরিকল্পিত এই হত্যাকাণ্ডের কারণ পূর্বশত্রুতা। বুধবার ব্রিফিংয়ে র্যাবও একই কথাই জানায়। বিকেলে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব ৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম বলেন, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়েই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে। আসামিদের থেকে আমরা যে প্রাথমিক যে তথ্যাদি পেয়েছি তাতে উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই। এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটা এগেইনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলোতে তার সাপোর্ট ছিল না, যতটুকু আমরা জানতে পেরেছি। এই কারণে হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। বলেন, কিবরিয়াকে সন্ত্রাসী পাতা সোহেলের নির্দেশে হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার শুটার জনিকে ৩০,০০০ টাকা দিয়েছিল সোহেল। প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি, পাতা সোহেলই তাদেরকে, যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল। বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনো আমরা ক্লিয়ার না। এই ব্যাপারে আমরা তদন্ত প্রয়োজন। গ্রেফতারকৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হচ্ছে। এছাড়াও আমাদের অভিযান চলমান। আমরা আশা করি এই ঘটনার সাথে আর যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসতে পারব। যুবদল নেতা হত্যার ঘটনায় 4 স্টার গ্রুপের সদস্য সোহেল ও সুজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব ৪। নিয়ন্ত্রণাধীন এলাকায় সন্ত্রাসী। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।